তাকে বলা হয় ভারতের উদার অর্থনীতির জনক। ছিলেন অর্থনীতিবিদ, আচমকাই দায়িত্ব পান প্রধানমন্ত্রীর, তাও আবার 2 মেয়াদের প্রধানমন্ত্রী। তিনি ছিলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি হিন্দু ধর্মাবলম্বী নন। এই ব্যক্তি আর কেউ নন, ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমভাবে সর্বজন শ্রদ্ধেয় মনমোহন সিং। ধীর, স্থির, অবিচল ব্যক্তিত্বের কারণে সমালোচনা আর বিতর্ক যাকে ছুঁতে পারেনি, কাবু করতে পারেনি। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। অথচ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে দলের ভেতরে বাইরে আলোচনাই ছিলেন না। সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করার সম্ভাব্যতা নিয়ে অঙ্ক কষার মধ্যেই হুট করে দলের হাইকমান্ড মনমোহনের নাম ঘোষণা করলে চমকে যান অনেকে। সে সময় পার্লামেন্ট সদস্যও ছিলেন না মনমোহন। এজন্য তাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। অর্থনীতিবিদ মনমোহন 1982 সালের 16 সেপ্টেম্বর থেকে 1985 সালের 14 জানুয়ারি পর্যন্ত ছিলেন কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর। সামলেছেন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের এপ্রিলে। মনমোহন সিংয়ের জন্ম 1932 সালের 26 সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলায়। শৈশবেই মাকে হারানো মনমোহন বেড়ে ওঠেন ঠাকুরমার কাছে। 1947 সালে দেশভাগের সময় 14 বছর বয়সে মনমোহন পরিবারের সঙ্গে বর্তমান ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে যান। গ্রামে বিদ্যুতের সুবিধা না থাকায় লেখাপড়া চালিয়েছেন কেরোসিনের বাতিতে। অমৃতসরে হিন্দু কলেজে পড়াশোনার পর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে 1952 সালে স্নাতক ও 1954 সালে স্নাতকোত্তর শেষ করেন। ক্যামব্রিজ আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নেন উচ্চতর ডিগ্রি। 1958 সালে মনমোহন ইতিহাসের অধ্যাপক ও লেখক গুলশন কৌরকে বিয়ে করেন। তাদের 3 কন্যা সন্তানের মধ্যে উপেন্দর সিং অশোকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ডিন, দমন সিং একজন ঔপন্যাসিক, অমৃত সিং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের স্টাফ অ্যাটর্নি। শেষবার তাকে জনসম্মুখে দেখা গেছে এবছরের জানুয়ারিতে মেয়ের বই প্রকাশ অনুষ্ঠানে। 2021 সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল মনমোহন সিংকে। সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এরপর থেকে শরীর কম বেশি অসুস্থ ছিল তার। মনে প্রাণে বিশ্বাস ছিল ইতিহাস তাকে মনে রাখবে। তাই নিজ কর্মগুণের ছাপ রেখে গেছেন সহকর্মী, সহচর, বন্ধু, স্বজন আর দেশবাসীর মধ্যে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।